এই চ্যানেলটি সেই সব বাংলাভাষীদের জন্য যারা ভালো করে হিন্দি ও ইংলিশ বলতে পারেন না কিন্তু বলতে চান, তাদেরই সহায়তা করার জন্য। স্পোকেন পাওয়ার বাড়াতে গেলে একদিকে যেমন নতুন ভাষা শিখতে হবে, তেমনি কিন্তু সঙ্গে সঙ্গে বলতেও হবে। না বললে কিন্তু আপনার স্পোকেন পাওয়ার বাড়বে না। তাহলে চলুন শুরু করি। শেখা এবং বলা লাইভে আপনাকে স্বাগত। আজকে প্রথম যে বাংলা শব্দটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে ঘৃণা। ঘৃণার ইংরেজি হচ্ছে হেট, আর এর হিন্দি হচ্ছে ওটাও ঘৃণা, কিন্তু একটু উচ্চারণটা অন্যরকম, ঘৃণা। এবার একটা ছোট্ট ওয়ার্ড তৈরি করি, সেন্টেন্স তৈরি করি হেট দিয়ে। আই হেট ওয়াকিং। আচ্ছা, হেটটা কিন্তু ডিসলাইকের পরিবর্তে ইউজ করা যেতে পারে। ধরুন আমি বলছি আই ডিসলাইক ওয়াকিং, আই ডোন্ট লাইক ওয়াকিং, ঠিক আছে? নট ডিসলাইক, ডোন্ট লাইক ওয়াকিং, এটাকেই আমি বলবো আই হেট ওয়াকিং। সিমিলারলি আমি বলতে পারি আই হেট টকিং রাবিশ, বাট এটা আমি অন্যভাবে বলতে পারি আই ডোন্ট লাইক টক রাবিশ, আই ডোন্ট লাইক টু টক রাবিশ। তো এটা আমরা যখন আমরা ডোন্ট লাইকটাকে রিপ্লেস করব হেড দিয়ে, ঠিক আছে? তাহলে এইভাবে আপনারা শব্দ তৈরি করুন। এবারে আমি এটা হিন্দি দিয়ে করি। কিসি কো ভি ঘৃণা মত করো। অন্য একটা বলতে পারি পশু পক্ষী কো ঘৃণা কি নজর সে মত দেখো। ঘৃণা উচ্চারণটা হচ্ছে ঘৃণা, নট ঘৃণা, ঘৃণা নয়, ঘৃণা, ঠিক আছে? তাহলে এইভাবে আপনারাও একটা করে সেন্টেন্স তৈরি করুন। চলুন পরের ওয়ার্ডে যাই। বাংলা ওয়ার্ডটা পাচ্ছি সেটা হচ্ছে শিরোনাম। শিরোনামের ইংলিশ হচ্ছে হেডলাইন। আচ্ছা, এর হিন্দি হচ্ছে শীর্ষক, শীর্ষক, আর ইংলিশ হচ্ছে হেডলাইন। তো চলুন একটা হেডলাইন দিয়ে আমরা একটা ছোট্ট সেন্টেন্স তৈরি করি। ইট বিকামস এ হেডলাইন, ঠিক আছে? ইট বিকামস এ হেডলাইন, এটা ছোট্ট শব্দ। এরপরে আমি আরেকটা বলতে পারি আই রিড ওনলি হেডলাইন্স অফ নিউজ পেপার। নিউজ পেপার, আই রিড ওনলি হেডলাইন্স অফ নিউজ পেপার, ঠিক আছে? আপনারা আমার সঙ্গে বলবেন এবং অন্য অন্য ছোটো ছোটো সেন্টেন্স তৈরি করবেন, তাহলে দেখবেন এই ওয়ার্ডগুলো আমাদের মনে থাকবে। আর আমি আগে যেরকম বলেছি, বলো আর শেখর একটাই ফর্মুলা, এর অন্য কোনো ফর্মুলা নেই। আপনাকে যদি কেউ বলে থাকে 10 দিনের মধ্যে শিখিয়ে দেবো, এটা ইম্পসিবল, হতে পারে না। তো ভাষা শিখতে গেলে একটু টাইম লাগবে, আর ওয়ার্ডগুলো শিখতে হবে এবং বলতে হবে, ঠিক আছে? এরপর আমরা দেখে নিই যে হিন্দিটা কি হতে পারে। कहानी की शीर्षक मुझे पसंद आया। कहानी की शीर्षक मुझे पसंद आया। आज की शीर्षक क्या है, ঠিক আছে? তাহলে হিন্দিটা হয়ে গেল, আমাদের ইংলিশ হয়ে গেল। তাহলে চলুন পরের ওয়ার্ডে যাই আমরা। এর পরের ওয়ার্ড যেটা আমরা পাচ্ছি বাংলা, সেটা হচ্ছে উপেক্ষা। উপেক্ষার ইংলিশ হচ্ছে ইগনোর, ইগনোর, আর এর হিন্দি হচ্ছে নজর আন্দাজ, নজর আন্দাজ। তাহলে উপেক্ষার ইংলিশ হচ্ছে ইগনোর। তো ইগনোর দিয়ে আমরা একটা প্রথমে ছোট্ট সেন্টেন্স তৈরি করার চেষ্টা করি। সিম্পল, আই ইগনোর, আই ইগনোর স্টুপিড পিপল, আই ইগনোর স্টুপিড পিপল, আমি ইগনোর করি স্টুপিড পিপলদের, ঠিক আছে? আর সিম্পল, ইউ ক্যানট ইগনোর দিস, ইউ ক্যানট ইগনোর দিস, ইটস এ ভেরি সিরিয়াস ম্যাটার। আমরা এইভাবে ধীরে ধীরে পরে না এই সেন্টেন্সগুলোকে আমরা বড় করব, কিন্তু আপাতত প্রথমে আমাদের কনসেন্ট্রেট করতে হবে যে আমাদের অনেকগুলো ওয়ার্ড শিখতে হবে, যেটাকে আমরা ভোকাবুলারি বলি। সেই ভোকাবুলারিটা আমাদের বাড়াতে হবে। ওটা বেড়ে গেলে আমরা ধীরে ধীরে এই ছোটো সেন্টেন্সগুলোর পরিবর্তে আর একটু আমরা বড় বড় সেন্টেন্সের দিকে যাব, ঠিক আছে? তাহলে চলুন দেখি হিন্দিটা একবার দেখে নিই। इसी खबर, खबर আবার শীর্ষকও বলতে পারি, হ্যাঁ, শীর্ষকের একটা রিপ্লেসমেন্ট হচ্ছে খবর। ইস শীর্ষক কো নজর আন্দাজ মত করো। সেকেন্ড আরেকটা করি, বিমারি কো নজর আন্দাজ মত করো। এরপরে যাই তাহলে নেক্সট ওয়ার্ডে। এর পরের যে ওয়ার্ডটা আমরা পাচ্ছি বাংলা, সেটা হচ্ছে অসুস্থ। অসুস্থ, অসুস্থর ইংলিশ হচ্ছে ইল। ইল হতে পারে, সিকও হতে পারে, হ্যাঁ। আর এর হিন্দি হচ্ছে বিমার। তো আমরা চলুন একটা অ্যাজ ইউজুয়াল একটা ছোট্ট সেন্টেন্স তৈরি করি। হি ইজ মেন্টালি ইল অর হি ইজ মেন্টালি সিক।
আরেকটা আমরা তৈরি করি, ইট মেক্স মি ইল অর ইট মেক্স মি সিক। হ্যাঁ, এটা আমাকে অসুস্থ করে তোলে। হুম, তো এবার আমরা হিন্দিটাতে যাই। मैं बीमार हूँ, मैं बीमार हूँ। এর আরেকটা আমরা তৈরি করি, मेरा बीमारी का इलाज चल रहा है, मेरा बीमारी का इलाज चल रहा है। তাহলে এই দুটো আমাদের হয়ে গেল। আপনারা চেষ্টা করবেন আমি যেরকম বলেছি আয়নার সামনে দাঁড়িয়ে, কিংবা আপনারা রেকর্ড করেও বলতে পারেন। এবং রেকর্ড করে যখনই বলবেন দেখবেন একটার পর একটা আপনার, ধরুন আপনি কারোর সঙ্গে কথা বলছেন, এইভাবে আপনাকে এগোতে হবে। চলুন তাহলে নেক্সট ওয়ার্ডের দিকে যাই। নেক্সট ওয়ার্ডটা আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে, বাংলা হচ্ছে যোগদান। যোগদানের ইংলিশ হচ্ছে জয়েন, আর হিন্দি হচ্ছে শামিল হোনা। তাহলে যোগদানের আমরা যোগদান বা জয়েনের একটা সেন্টেন্স তৈরি করি। জয়েন দিস টু লাইন্স। আমি লাইন্স বলছি কিন্তু, দুটো লাইন আছে যেহেতু সেটা লাইন্স। জয়েন দিস টু লাইন্স। জয়েন মি ফর এ কাপ অফ টি। ঠিক আছে, এবার আমরা ইয়েটা দেখি, হিন্দিটা দেখি। मैं इस कार्यक्रम में शामिल होना चाहता हूँ। আমি আরেকবার বলে নিই যে যোগদানের হিন্দি কিন্তু হচ্ছে শামিল হোনা। তো मैं इस कार्यक्रम में शामिल होना चाहता हूँ, কিংবা मैं इस कार्यक्रम में शामिल था। ঠিক আছে, এবার আপনারা ওয়ার্ড তৈরি করবেন, আমাকে ডেসক্রিপশন বক্সে লিখে দেখাবেন, আর যদি পছন্দ হয় তাহলে একটা লাইক করবেন। এর পরের যে ওয়ার্ডটা আমরা পাচ্ছি, বাংলা ওয়ার্ডটা, সেটা হচ্ছে বাচ্চা। ঠিক আছে, বাচ্চার ইংলিশ হচ্ছে কিড, আর হিন্দি হচ্ছে, হিন্দিতেও বাচ্চা, কিন্তু একটু উচ্চারণটা অন্যরকম, বাচ্চা বলি আমরা। বাংলাতে যেমন বাচ্চা বলি, অর্থাৎ বাচ্চা। তো কিড দিয়ে তাহলে আমরা একটা সেন্টেন্স তৈরি করব। একটু ওয়েট করুন, তাহলে আমরা, আপনারা মনে মনে চিন্তা করুন, আমি একটা বলে ফেলি আপনাকে। সুইট কিড বা সুইট কিডস, মাই কিড, লাভেবল কিড, নটি কিড। এরকমভাবে তারপরে আমরা এই সেন্টেন্সগুলোকে পরের দিকে বড় করব, আগে আমরা ওয়ার্ডগুলো শিখি। তেমনি আমরা হিন্দিতে বলতে পারি, অতি সুন্দর বাচ্চা, ये अति मेहनती बच्चा है, ये अति मेहनती बच्चा है। ঠিক আছে, তাহলে আপনারাও তৈরি করুন। চলুন তাহলে আমরা নেক্সট ওয়ার্ডের দিকে যাই। চলুন তাহলে পরের ওয়ার্ডটা আমরা শুরু করি। পরে যে আমরা বাংলা ওয়ার্ডটা পাচ্ছি সেটা হচ্ছে, দুটো অ্যাকচুয়ালি বাংলা ওয়ার্ড আছে। হ্যাঁ, দুটোর ওয়ার্ডের মানে কিন্তু একটাই। প্রথম ওয়ার্ডটা হচ্ছে ধরন, আর দ্বিতীয়টা হচ্ছে স্নেহশীল। এই দুটোরই কিন্তু মানে হচ্ছে ইংলিশ কাইন্ড। এক্স্যাক্টলি ওইভাবে হিন্দিতেও এটা দুটো মানে আছে, প্রকার আর মেহেরবান। ধরন মানে প্রকার, আর স্নেহশীল মানে হচ্ছে মেহেরবান বা সদয় বলতে পারেন। এবারে আমরা এই দুটোর আলাদা আলাদা করে একটা করে ওয়ার্ড তৈরি করব। প্রথমে দেখে নিই আমরা ইংলিশ ওয়ার্ডটা। বি কাইন্ড টু মি, মানে আমার প্রতি সদয় হন। হ্যাঁ, আরেকটা যেটা আমরা বললাম, ডিফারেন্ট কাইন্ড অফ স্টোরি, এটা আলাদা ধরনের গল্প। এই দুটো কিন্তু আলাদা আলাদা। হ্যাঁ, কাইন্ড হওয়া মানে একটা স্নেহশীল হওয়া, আর এটা হচ্ছে প্রকার, ডিফারেন্ট কাইন্ড অফ স্টোরি। এবার হিন্দিতে এক্স্যাক্টলি এইভাবেই হবে, ঈশ্বর মেরা উপর সদা সহায় রহে। ঠিক আছে, আর হিন্দিতে আরেকটা যে ওয়ার্ড আছে আমরা, মুঝে ইস প্রকার कोई काम पसंद नहीं है, मुझे इस प्रकार का कोई काम पसंद नहीं है। তাহলে আমরা দুটো বাংলা আর হিন্দি মিনিংয়ের একটা ইংলিশ ওয়ার্ড পেয়ে গেলাম। হ্যাঁ, এবারে চলুন লেটস মুভ ফরওয়ার্ড, আর একটা অন্য বাংলাতে দিকে যাই আমরা। পরের যে বাংলা ওয়ার্ডটা পাচ্ছি আমরা সেটা হচ্ছে পরীক্ষাগার। পরীক্ষাগারের ইংলিশ হচ্ছে ল্যাবরেটরি, ল্যাবরেটরি। আর হিন্দি হচ্ছে প্রয়োগশালা। তো ল্যাবরেটরি দিয়ে আমরা একটা ইয়ে করব, ছোট্ট সেন্টেন্স তৈরি করবো অ্যাজ ইউজুয়াল। ল্যাব টেস্টেড রিপোর্ট, সিম্পল, ল্যাব টেস্টেড রিপোর্ট, ইটস এ ল্যাব টেস্টেড রিপোর্ট। আমরা আর একটু বাড়ু ইয়ে করি, আই ওয়ার্ক ইন এ ফিজিক্স ল্যাব, আমি একটা ফিজিক্সের পরীক্ষাগারে কাজ করি। আর হিন্দিতে আমরা যদি বলি এটাকে, ये अत्याधुनिक प्रयोगशाला है, इट्स ए मॉडर्न लैबोरेटरी।
এইভাবে আমরা তৈরি করব। কাইন্ডলি কেউ বলবেন না যে আমি বাংলা মিডিয়াম থেকে পড়েছি বলে আমি ইংলিশ বলতে পারি না। এটা নেহাতি একটা ভাষা, এবং ভাষা শুনে এবং শেখা যায় এবং বলাও যায় পরিষ্কার। হ্যাঁ, তো এটা নিয়ে প্লিজ কেউ কমপ্লেক্স তৈরি করবেন না। হ্যাঁ, ধীরে ধীরে ওয়ার্ডগুলো শিখুন এবং বলতে থাকুন। আমরা পাচ্ছি সেটা হচ্ছে বজায় রাখা। বজায় রাখার ইংলিশ হচ্ছে মেনটেন, আর ইংলিশ ওয়ার্ড হচ্ছে বানায়ে রাখনা। বানায়ে রাখনা। তাহলে আমরা কি ইংলিশ ওয়ার্ডটা কী পেলাম? মেনটেন। তো মেনটেন দিয়ে আমরা একটা ছোট্ট করে সেন্টেন্স তৈরি করব। প্লিজ মেনটেন সাইলেন্স। প্লিজ মেনটেন সাইলেন্স। আচ্ছা, আর একটা আমরা তৈরি করি। প্লিজ মেনটেন রিলেশনশিপ। আই হ্যাভ এ রিলেশনশিপ উইথ হিম। Please maintain a good relationship with him. That's simple. Maintain a relationship. Or I have a very good relationship with him. That's it. এরপরে আমরা হিন্দিটা দেখি। कृपया शांति बनाए रखे। कृपया शांति बनाए रखे। ঠিক আছে, তাহলে এর পরের ওয়ার্ডের দিকে যাই আমরা। এরপরে যে বাংলা ওয়ার্ডটা পাচ্ছি আমরা সেটা হচ্ছে কাছাকাছি। আর এর হিন্দি হচ্ছে নিকট বা নজদিক। ইংলিশটা দেখে নিই। এর ইংলিশটা হচ্ছে খুব সহজ, নিয়ার বাই। নিকটের ইংলিশ হচ্ছে নিয়ার বাই। তো নিয়ার বাই দিয়ে আমরা একটা তৈরি করব। সিম্পল ওয়ার্ড, ছোট্ট ওয়ার্ড, ইটস নিয়ার বাই, মানে এটা কাছেই। দ্য স্টেশন নিয়ার বাই ফ্রম মাই হাউস, অর ফ্রম মাই হাউস দ্য স্টেশন ইজ ভেরি নিয়ার বাই। এইভাবে বলতে পারি। হ্যাঁ, তাহলে আপনারা এইভাবে, আমি জাস্ট একটা করে আপনাদের একটু রাস্তাটা দেখিয়ে দিচ্ছি, আপনারা নিজেরা এবার তৈরি করুন, নিজেরা বলুন এবং কমেন্ট সেকশানে আমাকে বলুন যে এই ওয়ার্ড সেন্টেন্সগুলো আমি তৈরি করেছি। এটা তাহলে আপনিও শিখবেন, অন্যরাও শিখতে পারবে। তাহলে নজদিক কা দোকান কে সামান লো। নজদিক কা দোকান সে সামান